বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিম কষা করে দেখাচ্ছি। আর এই ডিম কষা করার জন্য আমি কি নিয়েছি তোমরা দেখতেই পাবে। আমি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি দুখানা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি এক ভাগ করে নিয়েছি। এই যে দেখো এইভাবে দুটো টুকরো করে নিয়েছি। টমেটো আছে, আদা রসুন আছে, আর পেঁয়াজ টমেটোটাকে এই যে গোল গোল করে কুটে নিয়েছি, পেঁয়াজটাকে এই যে গোল গোল করে কিছুটা কোটা আছে। আমি এবার কিভাবে রেসিপিটা করব তোমরা তো দেখতেই পাবে। আমি মশলা বেটে নিচ্ছি, আদা রসুন আর এই যে পেঁয়াজটা আছে এটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কি মশলা বাটছি দেখে নাও। আদা রসুন আর এই যে একটা ছোট পেঁয়াজ আছে অর্ধেক করে নিয়েছি, আর এই যে টমেটো আমি একসাথেই বেটে নিচ্ছি। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি ডিমটার মধ্যে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটা আমি কিন্তু মাখিয়ে ভেজে নেব। খুবই হালকা করেই ভাজবো ডিমটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বেশি কড়া করে ভাজলে ডিম খেতে ভালো লাগবে না। এটা একটু ভেজে নিয়ে হালকা করে। আর এদিকে কড়া আমি বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হলে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমের কষা করার জন্যে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আদা রসুন আর একটা ছোট পেঁয়াজের অর্ধেক আমি বেটে দিয়েছি, আর এর মধ্যে টমেটো আছে একসাথে আমি বেটে নিয়েছি। ওইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, আমি ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তোমরা তো দেখে নিয়েছো। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর খুবই হালকা করে ভাজবো বন্ধুরা, তাহলে কিন্তু ডিমটা টেস্ট পাওয়া যায় বেশি। তাহলে চামড়ার মতো খেতে লাগে, ভালো লাগে না খেতে। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা, তুলে তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার ডিমটা কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। দেখো খুবই হালকা করেই ভেজেছি। আর এই যে তেলটা আছে, আর তেল দেওয়ার দরকার নেই। এই তেলের মধ্যে আমি এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, একটু পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, কারণ ডিম কষা করতে গেলে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে খুব টেস্ট হয়। কিন্তু মানে গ্রেভিটাও খুব ভালো হয়, দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্যে, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে আমি প্রথমে একটু চিনি দিয়ে দেবো। এটা কিন্তু কালার আসার জন্য দিচ্ছি বন্ধুরা। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, খুবই সামান্যই দিই, খুব বেশি দিই না বন্ধুরা। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিতে হবে, কারণ আমার ডিমের পরিমাণটা একটু বেশি আছে, তাই 2 চামচের মতো নুন দিচ্ছি। এবার একটু হলুদ দেবো, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এটা কিন্তু এভারেস্টের আছে। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু পরে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রং হওয়ার জন্য আগে দিয়েছি বন্ধুরা, আর ঝাল লঙ্কার গুঁড়োটা আমি পরে দেবো। এটাতেই কিন্তু খুব ভালো একটা কালার চলে আসবে বন্ধুরা। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছি বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো, সেই মশলাটা আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো, আমার মশলা বাটা কমপ্লিট আছে। পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো, এর মধ্যে আমি এই যে মশলার জলটা আছে, জলটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা একটু কষিয়ে নিই। কষাতে আমি এবার ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো। এটা তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, এটা তো কালার আসার জন্য দিয়েছি। এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও সুন্দর চলে আসবে বন্ধুরা। আমি 2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমার ডিম অনেকগুলোই আছে তো তার জন্য। বন্ধুরা, আমি এর মধ্যে এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 2 চামচ দেবো আমি। আমার ছোটো চামচে 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা একটু ঝাল ঝাল করে করছি, যাতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো হবে, কারণ ডিমের কষা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তোমরা যদি ঝাল কম খাও, তোমরা কিন্তু ঝাল কম দিয়ে দিতে পারো। এটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে।
বন্ধুরা, এর মধ্যে আমি একটু তন্দুরি মশলাটা দিয়ে দিচ্ছি। মানে ডিমের কারিতে একটু তন্দুরির মশলা দিলে দুর্দান্ত খেতে লাগে। একবার তোমরা খেয়ে দেখো এইভাবে করে। ডিম কষাতে একটু তন্দুরি মশলাটা দিলে যা ভালো লাগে না খেতে বন্ধুরা, কি বলবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্যই জল দিচ্ছি। এটা তো একটুখানি গ্রেভি রাখতে হবে, কারণ ডিমের পরিমাণটা একটু বেশি আছে। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এই যে বন্ধুরা, আমি এই পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর এই যে টমেটোটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 10 মিনিট আমি ঢাকাটা দিয়ে রাখবো। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। আমার ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা একটু ফুটে গেলে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাবো। দুটো আমি দেখো 10 মিনিট পর ফিরে এলাম। দেখো যে কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা। এবার আমি কিন্তু এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে দেখো বন্ধুরা। আমি আবার 5 মিনিটের মতন ঢাকা দিয়ে একটুখানি গ্যাসটাকে জোর করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। একটুখানি ফুটে যাক বন্ধুরা। দেখো একটু গ্যাসটাকে এবার জোর করে দিয়েছি। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো। নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখো কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা। এবার আমি এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমরা দেখো আমার কিন্তু ডিম কষা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক